হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি টমেটো চাটনি দু রকমের। তবে সেটা দেখে নিই, চলো কি কি চাটনি আছে। একটা টমেটো চাটনির রেসিপি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। সামান্য কিছু রসুন নিয়ে নিয়েছি আর আদার টুকরো নিয়ে নিয়েছি, আর সাউথ ইন্ডিয়ান তড়কা, জিরে, কালো সরষে আর সাদা সরষে আমি পাইল করেছি সামান্য। আপনারা চাইলে যে কোনো এক রকমেরও দিতে পারেন। আর সামান্য ছোলার ডাল, যেটা চানা ডাল বলা হয়, আর আছে সামান্য ক্যারি পাতা আর 2-3টে শুকনো লঙ্কা। আমি তড়কার জন্য নিয়েছি মিডিয়াম সাইজ 3টে টমেটো 1/4 কেটে নিয়েছি। এবার চলো দেখে নিই কিভাবে এটা তড়কা লাগিয়ে চাটনিটা বানানো যায়। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, যে সামান্য কিছু তেল দেব। আমি রিফাইন্ড তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই আদা রসুন গুলো, তারপর দিয়ে দিচ্ছি তড়কা যে ফোড়নের এই জিরে, সরষে আর ছোলার ডাল আর শুকনো লঙ্কা। কারি পাতাটা একটু পরে দেব, এগুলো একটু হালকা ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে রসুনগুলো হালকা বাদামি কালার হলেই আমি দিয়ে দেবো কারি পাতাটা, আমি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যে রসুনগুলো হালকা বাদামি কালার হলেই তবে টেস্টটা ভালো হবে। তো প্রায় হয়ে এসেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, দিয়ে একটু ভেজে নেব। টমেটোগুলো এইভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো একটু পোড়া পোড়া দাগ আসছে। এখন টমেটোগুলো এরকম হালকা গোলা ভাব হয়ে যাবে আর এরকম ভাজা ভাজা দাগ হয়ে যাবে, তো ভাববেন যে এটা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা করে আমরা পিষে নেব মিক্সিতে। এরপর নর্থ ইন্ডিয়ান স্টাইলে যে চাটনিটা আমি বানাচ্ছি তাতে নিয়েছি সামান্য ফোড়নের জন্য জিরে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতার আমরা ডাঁটাগুলো নেব, মানে অর্ধেকের নিচের দিকের অংশগুলো। পাতাটা নেব না, পাতাটা অন্য কাজে ইউজ করে দেব। এর চাটনিতে এই ডাঁটাগুলোই ভালো টেস্টি হবে। আর নিয়ে নিচ্ছি সামান্য রসুন আর সামান্য আদা। আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি একটা, সামান্য রিফাইন্ড তেল দেব, সামান্য পরিমাণ 5-10 ml। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচানো টুকরোগুলো। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, এটা হালকা ভাজার পরে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আমরা একটু টুকরো করে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে রসুনগুলো যতক্ষণ না হালকা বাদামি কালার ভাজা হচ্ছে ততক্ষণ আমরা টমেটো দিচ্ছি না। রসুনগুলো হালকা বাদামি কালারে হয়ে এসছে, এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাঁটাগুলো, তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আগের মতনই হালকা হালকা পোড়া পোড়া হয়ে যাবে আর একটু গলে যাবে, সেরকম ভেজে
টমেটোগুলো ভাজা হয়ে এসছে, হালকা হবে, পোড়া পোড়া দাগ হয়ে এসছে, এটা গলেও গেছে। টমেটোগুলো হয়ে গেছে ভাজা। তো আপনারা খেয়াল রাখবেন এর মধ্যে প্রথমে নুন দেবেন না, নুন প্রথমে দিয়ে দিলে কি হবে টমেটো গলে যায়, এতে কি হবে টমেটোটা অনেকটাই কমে যাবে গলে। তো আমরা এটাকে ঠান্ডা করে নিয়ে পিষে নেবো, পিষার পরে নুন অ্যাড করে মিক্স করে নেবো পরিমাণ মতো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে পিষে নিচ্ছি। তো চাটনি আমি পিষে নিয়েছি। তো এটা সাউথ ইন্ডিয়ান চাটনি আছে, যেটা এর কালারটা একটু লাল টাইপের হয়েছে, আর নর্থ ইন্ডিয়ান চাটনিটা একটু ফিকা কালার হয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এতে বিন নুনও ইউজ করতে পারেন, এতে টেস্টটা আরো অন্যরকম চেঞ্জ হতে পারে। তো আমি পরিমাণ মতো নুন মিক্স করে নিয়েছি। তো টেস্ট করে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। এই শীতের মরশুমে এই চাটনি আপনারা বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে।